আপনারা দেখছেন ওয়াইএস জিওগ্রাফি চ্যানেল। আমি ইউসুফ সরকার। আজকে পশ্চিমবঙ্গের ফার্স্ট এসএলএসটি এর জিওগ্রাফির 9-10 কোশ্চেন নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম কোশ্চেন, পৃথিবীর ভূত্বকের গভীরতা কত? সঠিক উত্তর হবে অপশন এ, 5 থেকে 60 কিমি। পরের কোশ্চেন, কোন পাতটি দক্ষিণ আমেরিকার পশ্চিমে নিচের দিকে প্রবেশ করেছে? সঠিক উত্তর হবে অপশন সি, নাজুকা পাত। পরের প্রশ্ন, হাওয়াই দ্বীপটি গড়ে উঠেছে? সঠিক উত্তর হবে অপশন এ, অভিসারী পাত সীমানায়। পরের প্রশ্ন, অফিওলাইট স্যুট কি? সঠিক উত্তর হবে অপশন এ, মহাদেশের উপর প্রতিস্থাপিত মহাদেশীয় ভূত্বকের অংশ। পরের কোশ্চিন, সর্বনিম্ন পরিমাণ সিলিকা সমন্বিত আগ্নেয় শিলাকে কি বলা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, অতিক্ষারকীয় শিলা। পরবর্তী প্রশ্ন, গুটেনবার্গ বিযুক্তি যে দুটি স্তরকে পৃথক করে তারা হলো? সঠিক উত্তর হবে অপশন বি, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল। পরের প্রশ্ন, নিম্নের কোন ভূমিকম্প তরঙ্গ সর্বাধিক ক্ষয়ক্ষতি করে? সঠিক উত্তর হবে অপশন ডি, এল তরঙ্গ। পরের প্রশ্ন, দুটি স্বাভাবিক চ্যুতির মধ্যবর্তী উন্নত সংকীর্ণ ভূভাগটি হল? সঠিক উত্তর হবে অপশন বি, হোর্স্ট। পরের প্রশ্ন, পৃথিবী পৃষ্ঠের দীর্ঘ অবনমিত অঞ্চল যেখানে প্রচুর পরিমাণে পলি সঞ্চিত হয় তা হল? সঠিক উত্তর হবে অপশন এ, মহীখাত। পরের প্রশ্ন, নিম্নের কোনটি আগ্নেয়গিরির সাথে সম্পর্কিত নয়? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, উপকেন্দ্র। উপকেন্দ্র হচ্ছে ভূমিকম্পের সাথে সম্পর্কযুক্ত। পরের প্রশ্ন, নিম্নের কোনটি কার্স্ট অঞ্চলে দেখা যায়? এটার সঠিক উত্তর হবে অপশন এ, ল্যাপিস। পরের প্রশ্ন, মূল ভূখণ্ডের সঙ্গে দ্বীপের সংযোগকারী বালিবাদটিকে বলে? সমুদ্রভৃগু, সমুদ্র গুহা, টম্বেলো না তটভূমি? সঠিক উত্তর হবে অপশন সি, টম্বেলো। এখানে বলে রাখি, টম্বেলো একটি বা একের অধিক দ্বীপকে উপকূলের সঙ্গে যুক্ত করে থাকে। পরের প্রশ্ন, ক্রমাগত উত্থানকারী পর্বতশ্রেণীর ক্ষয়জাত পদার্থকে বলে? সঠিক উত্তর হবে অপশন এ, মোলেস। পৃথিবীর মধ্য থেকে কোথায় শক্তির মুক্তি ঘটলে ভূমিকম্প ঘটে? সঠিক উত্তর হবে অপশন সি, ম্যান্টেলের উপরিস্তর থেকে। পরের প্রশ্ন, চাঁচন তল সৃষ্টি হয়? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, আবহবিকার প্রক্রিয়ার দ্বারা। পরের প্রশ্ন, ইয়াজু নদী দেখা যায়? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, প্লাবনভূমিতে। পরের প্রশ্ন, নিভেশন হল? সঠিক উত্তর হবে অপশন এ, তুষারের দ্বারা ক্ষয়। পরের প্রশ্ন, ড্রিপস্টোন দেখা যায়? সঠিক উত্তর হবে অপশন ডি, চুনাপাথরের গুহায়। এখানে বলে রাখি, চুনাপাথর গঠিত অঞ্চলে যে সমস্ত ভূমিরূপগুলির সৃষ্টি হয় সেই ভূমিরূপগুলিকে একত্রে ড্রিপস্টোন বলে। পরের প্রশ্ন, ভারত মহাসাগরের লবণতা কত? সঠিক উত্তর হবে অপশন এ, 35 গ্রাম পার 1000। পরের প্রশ্ন, ত্রিকোষীয় দ্রাঘিমা অনুগামী বায়ু সংবহন এর প্রবক্তা ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, পলম্যান। পরের প্রশ্ন, খামসিন হল? সঠিক উত্তর হবে অপশন এ, খুব উষ্ণ ও শুষ্ক বায়ু প্রবাহ। পরের প্রশ্ন, কর্দম দোআঁশ মাটিতে কর্দমের পরিমাণ হল? সঠিক উত্তর হবে অপশন সি, 27% থেকে 40%। পরের প্রশ্ন, সাইক্রোফাইট উদ্ভিদ জন্মায়? সঠিক উত্তর হবে অপশন এ, ঠান্ডা বা শীতল তুষারাবৃত মৃত্তিকায়। পরের প্রশ্ন, সামাজিক ও গ্রামীণ উন্নয়নের জন্য বনসৃজনকে বলে? সঠিক উত্তর হবে অপশন ডি, সামাজিক বনসৃজন। পরের প্রশ্ন, যে ব্যক্তি প্রাণী সম্প্রদায় নিয়ে কাজ করেন তাকে বলা হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, জীববিজ্ঞানী। পরের প্রশ্ন, বাস্তুতন্ত্রের সংখ্যার পিরামিড ধারণাটি প্রবক্তা হলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, চার্লস এলটন। পরের প্রশ্ন, পৃথিবীর কাষ্ঠশিল্পে নরম বৃক্ষের চাহিদার শতকরা হার হল? সঠিক উত্তর হবে অপশন বি, 70%। পরের প্রশ্ন, লৌহ শিল্পের সর্বাপেক্ষা উন্নত হল? সঠিক উত্তর হবে অপশন সি, ডেনমার্ক। পরের প্রশ্ন, কোন দেশে সর্বাপেক্ষা অধিক সোনা উৎপাদিত হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, অস্ট্রেলিয়া। পরের প্রশ্ন, আমেরিকা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ এরোপ্লেন তৈরির কেন্দ্র হল? সঠিক উত্তর হবে অপশন বি, লস অ্যাঞ্জেলস। পরের প্রশ্ন, বয়স ও লিঙ্গভিত্তিক নারী পুরুষের অনুপাত সূচক পিরামিড থেকে জানা যায়? সঠিক উত্তর হবে অপশন বি,
নারী পুরুষের বয়সের গঠন বিন্যাস। পরের প্রশ্ন, কোনো উন্নত অঞ্চল থেকে অনুন্নত অঞ্চলে পরিব্রাজনকে বলে? সঠিক উত্তর হবে অপশন বি, বিপরীত পরিব্রাজন। পরের প্রশ্ন, পূর্ব হিমালয়ের প্রস্থ হল? সঠিক উত্তর হবে অপশন এ, 250 কিমি। পরের প্রশ্ন, ভারতের উচ্চগাঙ্গেয় সমভূমির ভূর হল এক প্রকার? সঠিক উত্তর হবে অপশন এ, বায়ুপ্রবাহ দ্বারা সঞ্চিত বালির তরঙ্গায়িত ভূমি। পরের প্রশ্ন, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া স্থাপিত হয়? সঠিক উত্তর হবে অপশন সি, 1973 সালে। পরের প্রশ্ন, মেটুর জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন ডি, তামিলনাড়ুতে। পরের প্রশ্ন, জওহরলাল নেহরু বন্দর কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন বি, মহারাষ্ট্র। পরের প্রশ্ন, কোন নিয়মের সাহায্যে সমগ্র পরিসংখ্যানকে দুটি ভাগে ভাগ করা যায়? সঠিক উত্তর হবে অপশন এ, মিডিয়ান। পরের প্রশ্ন, রাশিতত্ত্বের প্রধান পর্যালোচনার বিষয় হল? সঠিক উত্তর হবে অপশন ডি, তথ্যের বিন্যাস করা। পরের প্রশ্ন, নির্ভরশীল চলক উপস্থাপিত করা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, ওয়াই অক্ষে। পরের প্রশ্ন, সমগ্র পৃথিবীকে আবৃত করে এমন আন্তর্জাতিক স্তরের ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সংখ্যা? সঠিক উত্তর হবে অপশন ডি, 2222। উত্তর গোলার্ধে 1111টি এবং দক্ষিণ গোলার্ধে 1111টি, টোটাল 2222টি ভূবৈচিত্র্যসূচক মানচিত্র রয়েছে। পরের প্রশ্ন, একটি প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ শাখার অভিক্ষেপ হল? সঠিক উত্তর হবে অপশন সি, নন পার্সপেক্টিভ প্রজেকশন। পরের প্রশ্ন, এজেন্ডা 21 কোন সম্মেলনে গৃহীত কর্মসূচি? সঠিক উত্তর হবে অপশন ডি, রিও ডি জেনেরো। পরের প্রশ্ন, 1:50,000 সংখ্যাসূচক মানচিত্রটি 3 বার ছোট করা হলে ক্ষুদ্র মানচিত্রের জন্য কোন সংখ্যাসূচক ভগ্নাংশ গৃহীত হবে? সঠিক উত্তর হবে অপশন সি। আসলে এখানে অপশনটি ভুল রয়েছে, সঠিক উত্তর হবে 1:1,50,000। পরের প্রশ্ন, সার্ভে অফ ইন্ডিয়া কর্তৃক প্রকাশিত 1:50,000 স্কেল বিশিষ্ট ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে সমোন্নতি রেখাগুলোর মধ্যে ব্যবধান হল? সঠিক উত্তর হবে অপশন এ, 20 মিটার। পরের প্রশ্ন, মানচিত্রে কৃষি জমি বোঝানোর জন্য প্রচলিত রংটি হল? সঠিক উত্তর হবে অপশন সি, হলুদ। পরের প্রশ্ন, জনসংখ্যার ঘনত্ব বা পপুলেশন ডেন্সিটি দেখানোর জন্য সাধারণত আঁকা হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, কোরোপ্লেথ ম্যাপ। পরের প্রশ্ন, যে অভিক্ষেপে লক্সোড্রামটি সরলরেখায় দেখানো হয় সেটি হল? সঠিক উত্তর হবে অপশন বি, মার্কেটার প্রজেকশন। পরের প্রশ্ন, নিম্নের কোন রাজ্যে দীর্ঘতম উপকূল রেখা রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, গুজরাট। পরের প্রশ্ন, উত্তর পশ্চিম ভারতে শীতকালীন বৃষ্টিপাতের কারণ হল? সঠিক উত্তর হবে অপশন ডি, পশ্চিমী ঝামেলা। পরের প্রশ্ন, যোজিত জনসংখ্যা বিভাজন বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেখানো হয় যার সাহায্যে? সেটি হল অপশন সি, অজাইভ। পরের প্রশ্ন, দুটি চলকের মধ্যে সম্পর্কের মাত্রা নির্দেশের জন্য যে পরিসংখ্যান কৌশলটি ব্যবহার করা হয় সেটি হল? সঠিক উত্তর হবে অপশন ডি, কোরিলেশন। ভিডিওটিতে 3টি প্রশ্ন বাদ দেওয়া হয়েছিল, এখন আপনারা সেই 3টি প্রশ্নের উত্তর দেবেন কমেন্ট বক্সে। প্রথম প্রশ্ন, রূপান্তর সাধন প্রক্রিয়ায় শিলার উপাদানের আকারের পরিবর্তনকে কি বলে? ভাঁজ, পুনর্বিন্যাস, পুনর্কেলাসন না স্তরায়ন? দ্বিতীয় প্রশ্ন, সমুদ্রপৃষ্ঠের জলের গড় উষ্ণতা হল 22 ডিগ্রি সেলসিয়াস, 27 ডিগ্রি সেলসিয়াস, 26.7 ডিগ্রি সেলসিয়াস, 20.6 ডিগ্রি সেলসিয়াস? 3 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডল সৌর বিকিরণ শোষণ করে মোট বিকিরণের 21 একক, 17 একক, 34 একক না 14 একক? সঠিক উত্তরটি কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।